হ্যালো বন্ধুরা, খেয়ালি রান্নাঘর থেকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তার জন্য দেখো পনির নিয়েছি, আর এটা কী বলো তো, সজনের ফুল। এই সময়টা না ভীষণ দরকার খাওয়া। আর নিয়েছি আলু, তার সাথে ফুলকপি নিয়েছি, আর টমেটো নিয়েছি এখানে। আর এই মশলাটা একটা ব্লেন্ড করে রেখেছি, এর মধ্যে কাজু বাদাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা রয়েছে। সেটাই দেখো আমি এই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে, গরম জলে আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো তেল গরম করে তার মধ্যে পনিরগুলোকে ভালো করে ভাজতে দিয়েছি। বেশি পনির ভাজাটা আবার ভালো লাগে না খেতে, হালকা করে ভেজে তুলে নেওয়াটাই আমার মনে হয় সবথেকে ভালো। তো দেখো আমার পনির ভাজাগুলো এদিকে রেডি হয়ে গেছে। আবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো লাল লাল করে ভাজার জন্য। সাধারণ সমস্ত আলুগুলোকে দেখো আমি পরপর দিয়ে দিচ্ছি, এবং ধীরে ধীরে আলুগুলোকে ক্রমশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলু ভাজার পরে দেখো সঙ্গে সঙ্গে ওই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম মিক্সচারে, তার মধ্যে একটু ধনে, একটু হলুদ, একটু লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য। এবার আলুগুলোকে ভালো করে দেওয়ার পরে নাড়তে আরম্ভ করেছি যতক্ষণ না পর্যন্ত লাল লাল করে ভাজা না হচ্ছে। এবার আলুগুলো ভাজা প্রায় হয়ে এসছে, দেখো রেডি হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি এক এক করে ফুলকপিগুলো দিয়ে দেবো। যেই ফুলকপিটা দিয়েছি সেই জল মানে তেল ছিটকেছে, ওই জন্য একটু দূরে সরে গেছিলাম, ফোনটা রয়েছে হাতে ওই জন্য। যাই হোক, ফুলকপিগুলোকে দেখো আমি এক এক করে সবই দিয়ে দিচ্ছি। ফুলকপিটা একটু, যারাদের গ্যাসের সমস্যা আছে তারা না ফুলকপিটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে নেবে, তাহলে মনে হয় সবথেকে বেটার, তাহলে গ্যাসের সম্ভাবনাটা সাধারণত হয় না। আমারও এখানে ফুলকপিটা একটু ভাপানো ছিল যত সামান্য, নিয়ে জলটাকে আমি ফেলে দিয়েছিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, কিন্তু খুব কমই সেদ্ধ করেছি, জাস্ট বসিয়ে 1-2 সেকেন্ডের মধ্যে আবার নামিয়ে নিয়েছি। দেখো ফুলকপি ভালো ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি টমেটো অ্যাড করে দিয়েছিলাম, আর সজনের ফুলগুলোকে আমি তার মধ্যে এক এক করে দিয়ে দিয়েছিলাম। সজনের ফুলটা কিন্তু এখন খাওয়াটা ভীষণ দরকার, যারা যারা পাবে তারা অবশ্যই খাবে। এটা আমাদের গাছের সজনের ফুল, গাছের তলা থেকে কুড়িয়ে নিয়ে আসা হয়েছে। আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এক এক করে দেখো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ফুলকপি আলুর গায়ে সমস্ত মশলাটা ভালোভাবে না মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু ভালোভাবে নাড়তে হবে। তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ একটু গরম জল না দিলেও মশলাটা আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো প্রায় ফুলকপি আলুর কষাটা রান্না হয়ে এসছে। এটা অ্যাকচুয়ালি ফুলকপি আলু পনিরের কষা রান্নাটা বলতে পারো, নিরামিষ দিনে বা পুজো আচ্চা হলে বাড়িতে করে মানে খেতে বেশ ভালো লাগে। এবার দেখো আমার প্রায় তরকারিটা হয়ে এসেছে, তার মধ্যে আমি আবারও একটু জল অ্যাড করে দিয়েছিলাম। দেওয়ার পরে একে একে পনিরগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো, সবটা পনিরগুলো, কারণ তরকারিটা প্রায় হয়ে এসেছে শেষের মুহূর্তে। পনিরগুলো আগে দিলে আবার গলে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমি বেশি ভাজিনি, ওই এক পিঠ একটু লাল করেছি, আবার এক পিঠ পুরো কাঁচাই আছে। মানে এক পিঠ ভাজার পরে আমি পনিরগুলোকে তুলে নিয়েছিলাম। এদিকে আমি আলু আর ফুলকপি দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তখনই আমি পনিরগুলোকে তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু কসৌরি মেথি। কসৌরি মেথির দিলে কিন্তু তরকারির স্বাদের আলাদা রকম হয়ে যায়। আর দিয়েছিলাম 2-4টে চিনি, যেহেতু নিরামিষ তরকারি স্বাদ না হলে ভালো লাগে না, নিরামিষ তরকারিতে মিষ্টি দিতেই হয়। আর দিচ্ছি একটু ঘি নামানোর আগে। গরম মশলাটা আমি দিলাম না, গরম মশলা দিলে আমার ঠিক পনিরের স্বাদটা আমি মনে হয় পাই না, এই জন্য আমি গরম মশলাটা দিইনি। তো দেখো শনিবারের স্পেশাল ফুলকপি আলু পনিরের তরকারি আমার রেডি হয়ে গেছে, তোমরাও করে দেখতে পারো। ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে, পনির অ্যাকচুয়ালি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে খেতেও ভালো লাগে, কিন্তু আমি ভাবলাম আজকে ফুলকপি অ্যাড করে দেখি কেমন হয় খেতে, তার জন্য আমি ফুলকপিটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তো খেয়ালি রান্নাঘর থেকে পনির আরও ফুলকপির তরকারি প্রায় শেষ মুহূর্তে। আজ এই পর্যন্ত। রেসিপিটা কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো।